আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল যে এমসিকিউ গুলা বা বহু নির্বাচনী প্রশ্নগুলো আসে, এগুলো নিয়ে কিন্তু তোমাদের অনেক সময় একটু তোমরা ঝামেলার ভিতরে পড়ো এবং একই টাইপের এমসিকিউ গুলো বা একই নিয়মের বেসিক প্রশ্নগুলোই কিন্তু প্রতি বছর সাধারণত আসে। সো এই বেসিক নিয়মগুলো যদি তুমি একটু কষ্ট করে আত্মস্থ করতে পারো বা এই যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো যেগুলো আমি সাজেশন আকারে তোমাদের সমাধান করে দিচ্ছি, এগুলো যদি একটু তোমরা খাতায় কষ্ট করে প্রশ্নটা কয়েকবার একটু নিজে নিজে প্র্যাকটিস করতে পারো, তাহলে আমার একদম 100% আমি বিশ্বাস করি যে তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষা হলে যে উত্তর করতে পারবে। এছাড়াও তোমাদের যে থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আছে, এগুলো নিয়ে আমি সামনে থিওরিটি প্লাস ম্যাথ মানে থিওরিটিক্যাল প্রশ্ন প্লাস ম্যাথমেটিক্যাল প্রশ্ন, এই দুইটা মিলে ম্যারাথন ক্লাস নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সামনে আসতেছি। তো যেহেতু ভালো কিছু, সেহেতু একটু অপেক্ষা করো, ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই তোমাদের সামনে আসছি। এবং তোমাদের এই হিসাব বিজ্ঞান পরীক্ষার আগেও যে কয়দিন ছুটি আছে, আমরা মোদের বিদ্যালয়ের তরফ থেকে ইনশাল্লাহ তোমাদের একটা বেস্ট সাপোর্ট দেবার চেষ্টা করব। তো চলো, প্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করবো, এই প্রশ্নটা এসেছিল দিনাজপুর বোর্ড 2021 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা আমি যেহেতু নিজের হাতে লিখেছি, আমি জানি এই প্রশ্নটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ভুল উত্তর করবে যদি নিয়মটা সে না জানে। তো চলো আমরা একটু দেখি। তো দেখো, প্রশ্নে বলা আছে রেওয়া মিলে প্রদত্ত ভাড়া মানে কি? ভাড়া প্রদান করা হয়েছে কত টাকা? 3/2 কত টাকা? 8,000 টাকা। আমার কিছু বোঝার দরকার নাই, আমি ভাড়া প্রদান করেছি বা ভাড়া বাবদ ব্যয় করেছি 8,000 টাকা, এইটুকু শুধু বুঝতে হবে যে আমি ভাড়া বাবদ ব্যয় করেছি কত টাকা? 8,000 টাকা। এই 3/2 এটা আমি পরে বুঝতেছি। 3/2 কি? টাকা হলে বকেয়া ভাড়া, প্রশ্নে কি বলছে? বকেয়া ভাড়ার পরিমাণ কত? বকেয়া ভাড়ার পরিমাণ কত? এখন প্রশ্নে চেয়েছে বকেয়া ভাড়া, মানে তুমি ভাড়া দিতে পারো নাই, কিছু টাকা বকেয়া বাঁধাইছো। আমরা জানি যে কোনো প্রকার খরচের বকেয়া আমাদের জন্য একটা দায়। এখন এই যে বকেয়া ভাড়া, এইটা মূলত আমরা কিভাবে নির্ণয় করব? এখন তোমরা প্রথমে বলবা কি স্যার এটা তো খুবই সোজা, এটা তো জাস্ট এই 8,000 টাকারে আমি 3 দিয়ে ভাগ করব আর 2 দিয়ে গুণ করব, তাহলে উত্তর বের হয়ে গেল। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এরকম বকেয়া ভাড়ার পরিমাণ চায় এবং ভাড়া বাবদ একটা খরচের টাকা দেওয়া থাকে। তো সেক্ষেত্রে বকেয়া যে অংশটা, প্রশ্নে কিন্তু বলেছে বকেয়া ভাড়া কত, তার মানে বকেয়া অংশটা তোমাকে বের করতে হবে। এখন এটা যদি আমি তোমাদের একটু লিখে দিই, তার মানে তোমার ভাড়া বাবদ টাকা তুমি টোটাল দিয়েছো কত? 8,000 টাকা। ঠিক আছে, প্রশ্নে দেওয়া আছে কি এটার 3/2 কি আছে? 3/2 প্রশ্ন একটু খেয়াল করে দেখি। 3/2 বকেয়া ভাড়ার, হ্যাঁ 3/2 দেওয়া আছে। 3/2 দেওয়া আছে, আর কিছুই বলে নাই। 3/2 আর প্রশ্নে বলছে বকেয়া ভাড়া নির্ণয় করো। এখন এই যে 8,000 টাকা, এটা 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে স্যার? আমরা কি করব? এই উপরের যেটা দেওয়া থাকবে, উপরে যে অংশটা দেওয়া থাকবে, এইটা দিয়ে আমরা ভাগ করব। আর নিচেরটা আর উপরেরটা যদি আমরা বিয়োগ করি, 3 থেকে যদি 2 বিয়োগ করি থাকে কত? 1। মানে নিচেরটা থেকে উপরেরটা আমরা বিয়োগ করে যেটা হবে সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে কি বললাম? যে মানে ভগ্নাংশটা দেওয়া থাকবে, উপরের যেটা দেওয়া থাকবে ওইটা দিয়ে আমরা সবসময় ভাগ করব এবং নিচেরটা এবং উপরেরটা বিয়োগ করে যে সংখ্যাটা বেরোবো ওইটা দিয়ে অলওয়েজ গুণ করব। তাহলে 8,000-কে 2 দিয়ে ভাগ করলে হয় 4,000, 4,000-কে 1 দিয়ে গুণ করলে হয় 4,000। তার মানে এটা সঠিক উত্তর হবে হচ্ছে 4,000 টাকা। এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার এই জিনিসটা এরকম কেন হলো? তো এর মানে হলো যে তুমি 8,000 টাকা দিয়েছো, মানে 8,000 টাকা তোমার টোটাল দিতে হবে হচ্ছিল 3 অংশ। তোমার টোটাল দিতে হবে কত অংশ? তোমার টোটাল দিতে হবে হচ্ছিল এই 3 অংশ, কিন্তু তুমি দিয়েছো এই 2 অংশ। তার মানে 2 অংশ বাবদ তুমি দিয়েছো হচ্ছিল 8,000 টাকা। তাহলে 8,000-কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছিল অ্যাকচুয়াল এক এক অংশের জন্য কত টাকা। এক এক অংশের জন্য কত? 8,000-কে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 4,000 টাকা। তাহলে এই 4,000 টাকা হলো এক অংশ। এখন তাহলে 3 অংশ তোমার দিতে হবে। তুমি যদি 2 অংশ দিয়ে থাকো তাহলে তোমার বকেয়া আছে কত? 1 অংশ। আর প্রশ্নে তো আমাকে নির্ণয় করতেও বলছে কি যে বকেয়া ভাড়ার পরিমাণ কত, ওই 1 অংশই তো নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব? জাস্ট খালি আমরা ওই 1 দিয়ে গুণ দিয়ে দেব। ঠিক আছে, এটার এই 1 দিয়ে গুণ দিয়ে দেব, যে এটা দিয়ে গুণ দেব, তাহলে হয় কত? 4,000 টাকা। তার মানে সঠিক উত্তর হচ্ছে বকেয়া কত? 4,000 টাকা। ঠিক আছে, এভাবে তোমরা নির্ণয় করবা। ঠিক আছে, আচ্ছা, এর পরের যে প্রশ্নটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু এসেছে ঢাকা বোর্ড 2024 সালে। তো প্রশ্নের দিকে যদি একটু খেয়াল করো, দেখো রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে কত টাকা? 50,000 টাকা। বিজ্ঞাপন বাবদ 50,000 টাকা দেওয়া আছে। ভোক্তাদের মধ্যে
বিনামূল্যে পণ্য বিতরণ করছে, দেখো এখানে বলছে বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা, 10,000 টাকা। তাহলে দেখো বিজ্ঞাপন বাবদ খরচ করছে 50,000 টাকা, আর ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করছে 10,000 টাকা। এখন বিনামূল্যে পণ্য কেন বিতরণ করে? বিনামূল্যে পণ্য বিতরণ করার মূল উদ্দেশ্যটা থাকে হচ্ছে তোমার বিজ্ঞাপন দেওয়া। কারণ ফ্রি মাগনা বা একদম ফ্রি অফ কস্ট একটা পণ্য আমি একটা মানুষকে দেবো, কেন দিব? ফ্রি তো আমরা সাধারণত কাউকে কোনো কিছু দেই না, আমরা তার পিছনে একটা কি থাকে, একটা লজিক থাকে, একটা কারণ থাকে, ঠিক আছে? সেই কারণটা কি? আমরা বিজ্ঞাপনের উদ্দেশ্যে সাধারণত কোনো পণ্য আমরা কাউকে বিতরণ করে থাকি বিনামূল্যে, ঠিক আছে? তো এই 10,000 টাকাও কিন্তু আমরা মূলত বিজ্ঞাপন খরচই করলাম, ঠিক আছে? 50,000 টাকা তো বিজ্ঞাপন বাবদ প্রথমে খরচ করছি, এরপরে যে বিনামূল্যে পণ্য বিতরণ করছি 10,000 টাকা, এটাও কিন্তু বিজ্ঞাপন। তাহলে টোটাল বিজ্ঞাপন হইলো কত? টোটাল বিজ্ঞাপন হইলো এই 50,000 আর এই 10,000, তাহলে 50 আর 10 কত, 60,000 টাকা। তাহলে বিজ্ঞাপন বাবদ টোটাল খরচ হয়েছে কত, 60,000 টাকা। বিজ্ঞাপন খরচকে 4 বছরের মধ্যে সমন্বয় করা হলে, দেখো এখানে কত খরচ, কত বছরের ভিতরে, 4 বছরের ভেতরে সমন্বয় করলে বিলম্বিত বিজ্ঞাপন কত হবে? প্রশ্নে কি চাইছে? বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত হবে, বিলম্বিত বিজ্ঞাপন। এখন দেখো বিজ্ঞাপন বাবদ টোটাল খরচ হয়েছে কত, 50,000 আর 10,000, টোটাল কত, 60,000 টাকা। এখন যদি একটু খেয়াল করো বিজ্ঞাপন বাবদ টোটাল খরচ হয়েছে কত টাকা, 50,000 টাকা বিজ্ঞাপন বাবদ আমাদের অলরেডি খরচ হয়ে গেছে, এটা হলো ডিরেক্ট খরচ হয়েছে। আর আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করছি কত, 10,000 টাকা। তাহলে 50 আর 10 কত, আমরা টোটাল বিজ্ঞাপন বাবদ খরচ করছি 60,000 টাকা। অলরাইট, এখন প্রশ্নে আমাদের বলছে হচ্ছে এটা 4 বছরে মধ্যে সমন্বয় করলে, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে? তাহলে 60,000 ভাগ 4, তাহলে হয় 15,000 টাকা। তাহলে এই 15,000 টাকা হচ্ছে হলো প্রতি বছর আমার বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে। যেহেতু আমাদের এখানে বলছে কি, প্রশ্নে কি বলছে যে বিজ্ঞাপন খরচকে 4 বছরের মধ্যে সমন্বয় করতে হবে, তাহলে বিজ্ঞাপন বাবদ আমার খরচ হয়েছে কত টাকা, বিজ্ঞাপন বাবদ আমার খরচ হয়েছে হচ্ছে হলো 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকাকে আমি যদি 4 বছরের ভিতর সমন্বয় করি, তাহলে প্রত্যেক বছর আমার এই 60,000 থেকে খরচ হয়ে যাবে কত টাকা, 15,000 টাকা। এখন প্রশ্নে বলেছে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত। এখন আমি যদি এই 60,000 টাকা থেকে 15,000 টাকা বিয়োগ দিয়ে দেই, তাহলে অবশ্যই থাকে কত টাকা, 45,000 টাকা। তাহলে অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে হলো ঘ, 45,000 টাকা। এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা এখানে এই 60,000 থেকে 15,000 কেন বিয়োগ করব? তো দেখো আমরা এই বিজ্ঞাপন খরচের যে পরিমাণটা, এটা সাধারণত একটা হিসাবকাল শেষে যে নির্ণয় করি, একটা হিসাবকাল শেষে মানে কি 1 বছর শেষে। তাহলে আমার 60,000 টাকা বিজ্ঞাপন বাবদ আমি 4 বছরের জন্য পরিশোধ করছি। এখন 4 বছর শেষে, 4 বছরের যদি প্রতি বছরের জন্য 15,000 টাকা হয়, তাহলে 1 বছর শেষে অবশ্যই কি এই 15,000 টাকা আমাদের খরচ হয়ে গেছে। তাহলে এই 60,000 থেকে যদি 15,000 টাকা আমরা খরচ করে ফেলি, তাহলে আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে আর তোমার হচ্ছে 45,000 টাকা। এই যে 45,000 টাকা অবশিষ্ট থাকে, এইটাই হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন, যা একটা ভুয়া সম্পত্তি। আই হোপ এই যে কোশ্চেনগুলো তোমাদের আমরা সলভ করে দিচ্ছি, এগুলো তোমরা খুব সুন্দর মতন বুঝতে পারতেছো। তো এরকম কোশ্চেন যদি তোমাদের সলভ দরকার হয়, বা তোমাদের যদি আসলে এই কোশ্চেন আমি যেভাবে সলভ করে দিচ্ছি ছোট ছোট ভিডিওতে, তোমাদের অনেকের রিকোয়ারমেন্ট ছিল যে স্যার ছোট ছোট ভিডিওতে আমাদের যেগুলো একটু ঝামেলা হয় সেগুলো একটু আলোচনা করে দেন। তো এগুলো যদি অ্যাকচুয়ালি তোমাদের উপকার হয়, বা তোমরা ক্লাসগুলো আমাদের কাছ থেকে কিভাবে চাও, অবশ্যই তোমরা লিখবে। আসলে তোমরা লিখলেই সেই ভিডিওর উপর আমরা, মানে সেই টপিকের উপর আমরা ক্লাস দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কেমন? আর তোমরা যদি না লেখো, বা তোমরা যদি কোনো টপিক না চাও, আসলে আমাদের নিজের থেকে ওইভাবে ক্লাস দিলে তোমাদের যদি উপকার না হয়, তাহলে সেই কন্টেন্ট বা সেই টপিক আমরা কেন দিব? ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ক্লাসে। স্টে টিউন। আসসালামু আলাইকুম।